আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আধুনিকায়ন প্রক্রিয়া এবং ফোর্সেস গোল 2030-এর আওতায় সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে আরও নতুন अस्सलामु अलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश में कौन से नए जो वेपन है वो ऐड होने वाले हैं। इससे पहले जो बांग्लादेश के आर्मी चीफ के सरबराह थे उन्होंने कौन कौन से वेपन बांग्लादेश की आर्मी में ऐड करने का ऐलान किया था। आज की वीडियो में हम यही बात करने वाले हैं, तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আধুনিকায়ন প্রক্রিয়া এবং ফোর্সেস গোল 2030-এর আওতায় সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে আরও নতুন সরঞ্জাম যুক্ত হতে যাচ্ছে সেনাবাহিনীর বহরে। বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ নিজেই সেনাবাহিনীর বহরে বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্র যুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন। সেনাপ্রধানের বক্তব্য অনুসারে সেনাবাহিনীর জন্য ক্রয় প্রক্রিয়াধীন যেসব অস্ত্র এবং সরঞ্জাম রয়েছে সেসব নিয়ে বিস্তর আলোচনার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। অটোমেটিক গ্রেনেড লঞ্চার। 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনী অজানা সংখ্যক 40mm অটোমেটিক গ্রেনেড লঞ্চার কেনার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুরে নির্মিত CIS 40mm AGL এবং খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি MK19 AGL বিবেচনা করেছিল সেনাবাহিনী এবং শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নির্মিত CIS 40M AGL কিনেছে সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীর জন্য আরও অজানা সংখ্যক অটোমেটিক গ্রেনেড লঞ্চার কেনা হবে। উল্লেখ্য, CIS 40mm অটোমেটিক গ্রেনেড লঞ্চার একটি বেল্ট ফিট অটোমেটিক গ্রেনেড লঞ্চার, যেটির কার্টিজ হিসাবে রয়েছে 40x53mm গ্রেনেড এবং এটি প্রতি মিনিটে 360 থেকে 390 রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম, যেগুলোর ইফেক্টিভ রেঞ্জ 1500 মিটার। মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। 2017 সালে বাংলাদেশ বিমান বাহিনী তাদের জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছিল, যার আওতায় চাইনিজ এবং রাশিয়ান মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম আসার কথা ছিল। MDA বাংলাদেশকে HQ-9 সিরিজের ব্যবহারকারী বা ক্রয়কারীদের তালিকায় দেখিয়েছে। 2019 সালের সমরাস্ত্র প্রদর্শনীতেও FK3-কে দেখানো হয়েছিল বাংলাদেশের আপকামিং এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে। তবে বর্তমানে শোনা যাচ্ছে বিমান বাহিনী ইউরোপিয়ান এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করতে যাচ্ছে এবং ইতিমধ্যে তারা ক্রয় প্রক্রিয়াও শুরু করেছে। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ বিমান বাহিনী ব্রিটেন থেকে 3টি C-130J সুপার হারকিউলিস পরিবহন বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশন ADDS ক্রয় করেছে। এই ন্যাটোগ্রেড ADS সিস্টেম একাধিক এয়ার ডিফেন্স প্ল্যাটফর্মের মধ্যে একটি ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক গড়ে তোলে। এই ADSS একই সাথে এয়ারবোর্ন এবং গ্রাউন্ড বেসড সিস্টেমের মধ্যেও নেটওয়ার্ক স্থাপনের কাজ করে থাকে, যার আওতায় রাডার কন্ট্রোলড এয়ার ডিফেন্স গান সিস্টেম, সোরাড, ফায়ার কন্ট্রোল সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রো অপটিক সেন্সর অ্যান্ড রাডার সবগুলো নিয়ে একটি কম্বাইন্ড নেটওয়ার্ক এবং লেয়ার ভিত্তিক এয়ার ডিফেন্স গড়ে তোলে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য স্যামটি বেস্ট অপশন হবে। এই মিসাইল সিস্টেমের আওতায় শর্ট টু মিডিয়াম এবং মিডিয়াম টু লং রেঞ্জের মিসাইল রয়েছে। MBD এর বিখ্যাত অ্যাস্টার সিরিজের মিসাইল নিয়ে স্যামটি গঠিত, আর এই সিস্টেম 30 কিলোমিটারের অ্যাস্টার 15 এবং 120 কিলোমিটার রেঞ্জের অ্যাস্টার 13 এর পাশাপাশি সেনাবাহিনীর অর্লিকন GDF 009-কেও একই ইন্টিগ্রেটেড নেটওয়ার্কের অধীনে আনা সম্ভব, যা বাংলাদেশের জন্য একটি বড়সড় অ্যাডভান্টেজ হবে। একই সাথে এই মিসাইলের ATBM বা অ্যান্টি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটিও রয়েছে, অর্থাৎ এই সিস্টেম ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতেও সক্ষম। নতুন অ্যাসল্ট রাইফেল। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনী নতুন অ্যাসল্ট রাইফেল ক্রয়ের জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছিল। 7.62x39mm ক্যালিবারের অজানা সংখ্যক অ্যাসল্ট রাইফেল ক্রয়ের ইভালুয়েশন নোটিশে আনঅফিসিয়ালি প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল রাশিয়ান কালাশনিকভ AK-15 এবং ইটালিয়ান ব্যারেট্টা ARX 160। আধুনিক ও যুগোপযোগী এই অ্যাসল্ট রাইফেলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর রেগুলার ফোর্স এবং স্পেশাল ফোর্স সদস্যরা ব্যবহার
করবে, তবে এটি মোটেও BD-08 রাইফেলের রিপ্লেসমেন্ট নয়। 2021 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত IDX 2021-এ বাংলাদেশ সেনাবাহিনীর হাই প্রোফাইল ডেলিগেশন রাশিয়ার কালাশনিকভ ফ্যামিলির নতুন রাইফেল AK-19 পরিদর্শন করেছেন। তবে কালাশনিকভের এই নতুন ভার্সন 7.62 এর বদলে 5.56x45 ন্যাটো রাউন্ড ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী দিন দিন আধুনিক হচ্ছে এবং ধীরে ধীরে পশ্চিমা ইকুইপমেন্টের দিকে ঝুঁকছে। সেই হিসাবে ন্যাটো কোয়ালিটির অ্যাসল্ট রাইফেল সেনাবাহিনী স্ট্যান্ডার্ড করলেও অবাক হওয়ার কিছুই নেই। डेफिनेटली वीवर बांग्लादेश को करंट सिचुएशन में भी जदीद और पावरफुल किस्म के वेपन की नीड है, तो बांग्लादेश को पावरफुल किस्म के वेपन जो हैं अपनी आर्मी में ऐड करने चाहिए। जदीद और पावरफुल किस्म का डिफेंस सिस्टम, जदीद और मॉडर्न किस्म का फाइटर जेट, हेलीकॉप्टर, सबमरीन, फ्रीगेट्स, जितने भी अहम वेपन हैं वो बांग्लादेश की आर्मी में ऐड किए जाने चाहिए ताकि और ज़्यादा मजबूत हो बांग्लादेश की आर्मी। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।